আসসালামু আলাইকুম সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব বরিশাল বোর্ড 2023-এর সম্পূর্ণ মডেল টেস্টটি দেখব, যেটা পরীক্ষায় চলে আসছিল। এখন দেখুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো এখানে প্রথম প্রশ্নটা বলেছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো কুড়ি ভিত্তিক বলতে আমরা বুঝি, যেমন আমরা বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, অক্টাল হচ্ছে 8 ভিত্তিক। তো কুড়ি ভিত্তিক বলতে যেখানে বেজ হচ্ছে 20 হবে, রাইট? তো 20 বেজের এরকম যদি কোনো একটা মানকে আমরা বেজ ধরে যেই সভ্যতায় কাজ করেছিল সেটার নাম হচ্ছে মায়ান সভ্যতা। এই মায়ান সভ্যতা তারা বেস 20 ধরে কাজ করেছিল। ওকে ফাইন, পরবর্তী প্রশ্নটা দেখুন, বলেছে এ বি সি ডি, তার মানে আপনার এখানে 4টা ইনপুট আছে। ইনপুট বিশিষ্ট ডিকোডার। তো এটা সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তো n মানে হচ্ছে আমার ইনপুট সংখ্যা। তো এখানে ইনপুট সংখ্যা কয়টা হচ্ছে 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 এ কত হয় আপনারা জানুন, 2 টু দি পাওয়ার 4 এ 16 হয়। তো এখানে আমি একটু প্রশ্ন রেখে যাই, সম্পূরক প্রশ্ন। তো আমি এখানে যদি বলি এ বি সি ডি ই, তো ই এর জন্য যদি হয় এরকম 5টা ইনপুট হয়, তাহলে তার ডিকোডার আউটপুট কয়টা হবে, এটা একটা প্রশ্ন রেখে গেলাম। ওকে, এরকম প্রশ্ন আসতে পারে। দেন দেখুন পরবর্তী প্রশ্নটা দেখুন, এখানে বলেছে একটা ট্রুথ টেবিল দেওয়া আছে। ট্রুথ টেবিলটার ভিতরে দেখুন এগুলো হচ্ছে আপনার ইনপুট, এই দুইটা হচ্ছে মনে রাখবেন, এ আর বি, এই দুইটা হচ্ছে ইনপুট আর ওয়াইটা হচ্ছে আপনার আউটপুট, ঠিক আছে? এখন দেখুন এখানে ওয়াই এর মানটা, মানে এখানে এই আউটপুটের মানগুলো 1 হয়েছে, তখন আপনি দেখুন 0 0 1। তো এরকম যখন প্রশ্ন দেখবেন, আপনি এগুলার আউটপুটের দিকে না তাকিয়ে আপনি প্রথমে চিন্তা করবেন যে এটাকে আমি মৌলিক গেট দিয়ে দেখবো। তো একটা মৌলিক গেট দিয়ে যদি এখানে আপনি এন গেটকে দেখুন এন গেটে আপনি জানেন 0 0 করলে 0 হয়, 0 1 করলে মানে একটা 0 পাইলেই এন গেটে কি হয়, 0 হয়ে যায়। বাকিটা আমার দেখারও দরকার নাই। এবার দেখুন যেটা দুইটা 1 যখন, তখন এটা 1 হবে। তো এটা হচ্ছে আপনার এন গেট। এবার দেখুন তো এটাকে যদি একটু উল্টাইয়া দেন, মানে কমপ্লিমেন্ট করে ফেলেন, তাহলে দেখো 0 জায়গায় 1 হবে, 0 জায়গায় 1 হবে, 0 জায়গায় 1 হবে। তার মানে 1 এর যেখানে আপনার 0 আছে সেখানে 1 হবে। তার মানে এটা দেখুন এন্ডের বিপরীত কাজ করতেছে। তো এন্ডের বিপরীত যে কাজ করে তার নাম হচ্ছে কি, ন্যান্ড গেট। এটা একটা সার্বজনীন গেট। ওকে, আগে মৌলিক গেট ধরে কাজ করবেন, তাহলে কিন্তু আপনার আউটপুট সহজে চলে আসবে। ফাইন, এবার দেখুন পরবর্তী বলেছে ওয়াই এর মান যদি 0 1 1, তার মানে এখানে ওয়াই এর মানটা এরকম বলতে চাচ্ছে যে 0 1 1 0। তার মানে আপনি এখানে দেখুন তো এই যে এই ইনপুটের ভিতরে কি পার্থক্য দেখুন। এখানে বেজোড় সংখ্যক যদি 1 হয়, দেখুন এখানে 1 একটা, আউটপুট 1 পেয়েছি, এখানেও 1 একটা, আউটপুট 1 পেয়েছি। দেখুন এখানে 1 দুইটা, মানে জোড় সংখ্যক 1, তার মানে এখানে 0 পাইছি। তার মানে আপনি মনে রাখবেন, যদি বিজোড় সংখ্যক ইনপুট 1 হয় আর যদি আউটপুট 1 পান, তখন সেটাকে বলা হয় এক্সঅর গেট, ঠিক আছে? আর এটার বিপরীতটা হবে এক্সনর। ওকে, এবার দেখুন পরবর্তী প্রশ্নটা যদি চলে যাই, এখানে 4 নম্বর প্রশ্নটা আমি আপনাদের অবশ্যই বলবো এটা ক্যালকুলেটর দিয়ে করবেন। আগে অক্টাল ফরম্যাটে রেখে ক্যালকুলেটরে আপনারা দুইটা চাপ দিলে মান চলে আসবে। তারপর আমি সঙ্গত কারণে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন আপনি যদি এটাকে অক্টাল থেকে বাইনারিতে যান 3 বিট করে যেতে হয়। তো প্রথম 1 এর জন্য কি করতে হয়, 1 এর জন্য 1টা অ্যাক্টিভ, বাকি দুইটা ডিঅ্যাক্টিভ। দেখুন 0, দুইটা 0 নিচে একটা 1। এবার দেখুন 4 এর জন্য যদি আমরা দেখি 1 2 4, তার মানে এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 1 আসবে। তার মানে এটা দেখুন বাইনারি যদি আমরা করতে চাই, এটা আমার বাইনারি চলে আসে। এখন দেখুন এই নাম্বারটাকে যদি আমি এখন হেক্সাডেসিমেলে যেতে চাই, দেখুন এখানে 4 বিট যদি নেই, তার মানে এখানে কিন্তু একটা 1 থেকে যায়, তার মানে 1, কিন্তু এখানে 1 নাই, 0 আছে, রাইট? ঠিক আছে, তার মানে এটা আমার হবে না। তো আমি যদি জানি 1 মানে 2 নাম্বার হবে না, তাহলে 1 আর 3 কোথায় আছে, দেখুন 1 আর 3। তার মানে আমরা সহজেই বুঝে যাব যে এটা ডেসিমেল, অবশ্যই এটাকে কনভার্ট করলে ডেসিমেল হবে। ওকে ফাইন, এবার দেখুন বলেছে ছবি প্রদর্শনের ট্যাগ কোনটি, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা কি ছবি প্রদর্শন করি। এখানে অনেক সময় IMEGE থাকতে পারে, কিন্তু সেটা কিন্তু সঠিক না, শুধু IMG থাকলেই সঠিক হবে, রাইট? এবার দেখুন আমরা একটা উদ্দীপক পর্ব বলেছে, এখানে বলেছে কিয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। ওকে, বিষয়টি তাদের কাছে বেশ সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানালে তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ, দেখুন এখানে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে অবশ্যই সময় লাগবে। তো এখানে যদি আপনি এই সমস্যাটা দূর করতে চান, তাহলে আপনাদের লিঙ্ক ট্যাগ ব্যবহার করতে হবে। আর আপনারা জানুন লিঙ্ক ট্যাগ ব্যবহার করার জন্য আপনার যেই ট্যাগ ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে এ ট্যাগ, কারণ এ ট্যাগের মাধ্যমে আমরা লিঙ্ক প্রকাশ করি, রাইট? এবার বলেছে উদ্দীপকে ICT শিক্ষকের নির্দেশিত ট্যাগ ব্যবহার করলে যদি আপনি লিঙ্ক ট্যাগ ব্যবহার করেন কি হবে, ভিন্ন অবস্থানে ভিন্ন কোনো পেজ যাওয়া যায়, ঠিক আছে? এক পেজ থেকে এক পেজে বা এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট আমরা যেতে পারি, ঠিক আছে? সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হয়, ঠিক আছে? ব্রাউজকারীর সময় কম লাগে। অ্যাবসলিউটলি তিনটা প্রশ্নের উত্তরই রাইট। এবার দেখুন এখানে বলছে গ্রুপ SMS কোন মোডে, তাহলে মনে রাখবেন গ্রুপ SMSটা হচ্ছে
মাল্টিকাস্ট। আর যদি আপনি একজনকে পাঠাইতেন তাহলে সেটা হতো ইউনিকাস্ট, আর আপনি যদি সবাইকে পাঠাইতেন সেটা হচ্ছে আপনার ব্রডকাস্ট। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে একই সময় দুই দিকে যখন কোনো ডেটা আদান প্রদান করা সম্ভব। আর গ্রুপ এসএমএস তাহলে হবে আমাদের মাল্টিকাস্ট। ওকে, সঙ্গত কারণে আমি একটু দ্রুত যাচ্ছি, কারণ আমার টার্গেট হচ্ছে 25 মিনিটের আগে আমি কমপ্লিট করবো ইনশাআল্লাহ। এবার দেখুন এখানে বলছে ফাইবার অপটিক্যালে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যের নাম হচ্ছে ন্যানোমিটারে প্রকাশ করা হয় 1500। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে, মনে রাখবেন একই প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে আমরা বেসিক্যালি রাউটার ইউজ করি, আর ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করার জন্য যে ডিভাইসটি ইউজ করা হয় সেটাকে আমরা বলবো গেটওয়ে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখুন বলেছে উদ্দীপকের পরে এত আচ্ছা দিলাম। এখানে বলেছে মিস্টার আরিফ তার অফিসে কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। ওকে, এতে নেটওয়ার্ক ব্যাকবোন, এই যে দেখুন ব্যাকবোন, আপনি যখনই ব্যাকবোন কথাটা পাবেন তখনই মনে রাখবেন এটা এখানে কি টপোলজি, বাস টপোলজির একটা ইস্যু আছে হিসাবে তিনি এক ধরনের কেবল ব্যবহার করলেন। তার মানে এখানে আমাদের ব্যাকবোন কথাটা পেয়ে আমি বুঝে গেলাম এটা একটা বাস টপোলজি, আর কোনো রকমের ব্যাখ্যা যাওয়ার দরকার নাই। তারপরে বলেছে মিস্টার আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য, তার মানে বাস টপোলজির বৈশিষ্ট্য, দেখুন এটি দ্বিমুখী ডাটা, রাইট, এটা দ্বিমুখী কাজ করে। তারপরে এখানে বলছে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতি, হ্যাঁ, কারণ এখানে যদি আপনি অতিরিক্ত ডিভাইস সংযুক্ত করেন এটা আস্তে আস্তে ধীরগতি হয়ে যায়। তারপর বলছে শুধু প্রাপক কম্পিউটার ডেটা গ্রহণ করতে পারে এবং অন্যগুলো অগ্রাহ্য হয়, রাইট, এটা তিনোটাই অ্যান্সার হবে অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবার এখানে দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে পিকোনেট। হ্যাঁ, পিকোনেট কোনটির সাথে সংযুক্ত, এটা ব্লুটুথ, মানে পিকোনেট হচ্ছে একটা ব্লুটুথ ডিভাইসের মতোই কাজ করে, এই কারণে এটা ব্লুটুথের সাথে আমরা এটাকে অনেক কিছু সিমিলারিটি পেয়েছি। এবার হচ্ছে সি ভাষার উদ্ভাবক, এটা ড্যানিশ রিচি, এটা আপনারা জানেন। আচ্ছা, তারপর প্রশ্ন বলছে কম্পাইলারের বৈশিষ্ট্য, দেখুন এখানে কম্পাইলার আর ইন্টারপ্রেটার নিয়ে সবসময় একটা প্রশ্ন হবে। তো কম্পাইলারের বৈশিষ্ট্যটা কি, দেখুন টেস্টিং ও ডিবাগিংয়ের ক্ষেত্রে ধীরগতি, রাইট, কারণ কম্পিউটার পুরো প্রোগ্রামটা আগে পড়ে নেয়, এই কারণে তার টেস্টিং বা ডিবাগিং যেটাকে আমরা বলি ভুল সংশোধন করা, এগুলো তার জন্য কি হবে একটু সময় সাপেক্ষ। তারপর হচ্ছে প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে না, কম্পাইলারের প্রোগ্রাম নির্বাহ করতে সময় কম লাগে, তার মানে এটা হচ্ছে আমাদের ভুল। আর অনুবাদকৃত প্রোগ্রামের পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর করে, তার মানে এটা আমাদের অবশ্যই সঠিকই হবে। 1 আর 3 কোথায় আছে, এই যে এখানে 1 আর 3 আছে, এটা একটা কৌশল বুঝছেন। আপনি যদি দেখবেন যে আপনার একটা ভুল হয়ে গেছে তো ওইটা বাদ দিয়ে বাকির অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন 17 নম্বরে বলেছে ডাবল ডেটা টাইপের নির্ধারণের মেমোরিতে কত বাইট, মনে রাখবেন ডাবল হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার 3 8 বাইট কাজ করবে। হ্যাঁ, এটাকে যদি আমরা বিটে নিই 64 বিট হবে। হ্যাঁ, ওকে ফাইন। এবার দেখুন বলেছে উদ্দীপকের 18-19 নম্বর প্রশ্নের উত্তর দিতে দেখুন একটা প্রোগ্রামিং দেওয়া আছে। প্রথমে আপনাকে ইন্টিজার পি দিয়েছে, ইন্টিজার টাইপের একটা পি, এখানে আপনারা প্রশ্নে সবসময় আই দেখে আসছেন, এটাকে আইও ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আয়ের মানটা শুরু হয়েছে 0 থেকে, এটা একটা ফর লুপ চালিয়েছে, 0 থেকে শুরু হয়েছে, এটা চলেছে 10 পর্যন্ত, রাইট। আর পি প্লাস প্লাস মানে এক এক করে বাড়ছে, তাহলে 0 থেকে 10 পর্যন্ত গুনুন, গনে দেখুন এখানে প্রিন্ট করতে বলছে কি ঢাকা, তাহলে ঢাকাটা কতবার প্রিন্ট হবে, 0 থেকে 10 পর্যন্ত গুনুন, যে 0 থেকে যদি 10 পর্যন্ত আপনি গনেন তাহলে দেখবেন 11 হয়, তার মানে এখানে অ্যান্সারটা কত আসবে 11, রাইট। এবার বলছে প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রিন্ট হবে। তো কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা সংখ্যাটি 5 বার প্রিন্ট হবে, দেখুন আপনি যদি পি এর মান 1 ধরেন, তার মানে পি এর মান প্রথমে 1 থেকে শুরু হয়েছে, আর পি এর মান কত করে বাড়বে, 2 করে বাড়বে, তো 1 এর জন্য একবার প্রিন্ট হবে, তো 1 এর সাথে 2 যোগ করেন তাহলে 3, তাহলে 3 এর জন্য একবার প্রিন্ট হবে, 3 এর পরে কত 5, 5 এর জন্য একবার প্রিন্ট হবে, 5 এর পরে 2 বাড়ান, 2 বাড়ালে কত হয় 7, তাহলে 7 এর জন্য একবার প্রিন্ট হবে, তো 7 এর সাথে আবার 2 বাড়ান, 2 বাড়ালে কত হয় 9, তাহলে 9 এর জন্য একবার প্রিন্ট হবে, তারপরে 9 এর সাথে 2 যোগ করলে 11, তো 11 এর জন্য কি প্রিন্ট হবে, হবে না, কারণ আপনার এখানে সর্বোচ্চ মান কত পর্যন্ত দেওয়া ছিল, দেখুন এখানে সর্বোচ্চ মান কিন্তু 10 পর্যন্ত দেওয়া ছিল, আমি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে সর্বোচ্চ মান কত পর্যন্ত দেওয়া ছিল, 10 পর্যন্ত দেওয়া ছিল, তার মানে 11 হয়ে গেলে এটার কন্ডিশনটা কাজ করবে না, তাহলে আমার কতবার প্রিন্ট হলো 1 2 3 4 5। হ্যাঁ, সেটাই আমার জানতে চেয়েছে যে পরিবর্তনগুলো 5 বার প্রিন্ট প্রদর্শন করতে চাইলে আমাদের কি করতে হবে, পি এর মানটা 1 সেট করে দিতে হবে, আর পি এর মানটা এখানে 1 1 করে না বাড়িয়ে এখানে 2 2 করে বাড়াইতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এখানে বলছে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত HMD এটা কোনটি নির্দেশ করে, এটা বিশেষ ধরনের আমাদের চশমার জন্য এটা ব্যবহার করা হয়, ফাইন। তারপর হচ্ছে সানস্ক্রিনের ময়েশ্চারাইজ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি, এটা আমরা জানি যে ন্যানো টেকনোলজির মাধ্যমে আমাদের এইসব কাজগুলা সংগঠিত হয়, রাইট। এবার দেখুন পরবর্তী প্রশ্ন বলেছে মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনের গবেষণা করেন, মনে রাখবেন কোনো
কৃষি মানে এগ্রিকালচার রিলেটেড কোনো পণ্য যদি তারা গবেষণা করে নতুন প্রজাতি উদ্ভব করে চোখ বুঝায়, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা নিয়ে আপনার কোনো গবেষণা করার দরকার নেই। তারপরে এখানে বলেছে মিস্টার এক্সে ব্যবহৃত প্রযুক্তির প্রভাব, তার মানে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে। এটা কতটুকু না, এটা হবে না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয় না। এখানে জীববৈচিত্র্য পরিবর্তন সাধন হবে। এখানে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার গরমের সময় শীতের ফসল পাওয়া যায়, তার মানে এখানে জীববৈচিত্র্যের কিছুটা একটা পরিবর্তন আসে। তারপরে হচ্ছে জীব বিধ্বংসী ভাইরাস উৎপাদন হতে পারে। দেখুন আমাদের কিছুদিন করোনা ছিল, করোনা ভাইরাস উৎপাদন করতে গেলে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে, তার মানে এখানে আমার উত্তর হবে কি 2 আর 3। ওকে ফাইন, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবার পরবর্তী প্রশ্ন চলে যাই। বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কথা বলা হয়েছে। তো এআই আসলে কোথায় ব্যবহার হয় না সেই জায়গায় আমি খুঁজে পাই না, তার মানে এখানে তিনটাই রাইট। ঠিক আছে ফাইন। এবার দেখুন তার পরবর্তী প্রশ্ন বলেছে প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি। দেখুন এখানে প্রশ্নটার ভিতরে একটু খেয়াল করতে হবে, প্রোটিনের সিকোয়েন্স তৈরিতে আপনি কোনো একটা জিনিসের সিকোয়েন্স যখন তৈরি করতে যাবেন আপনার ওইখানে যে প্রযুক্তি ব্যবহার করতে হবে সেটাকে বলা হয় বায়ো ইনফরমেটিক্স। ঠিক আছে, আর ওই তৈরির ফলটা হচ্ছে বায়োমেট্রিক্স। যাই হোক, যখন আপনি কোনো কিছু ইন্টারনাল সিকোয়েন্স তৈরি করবেন, যে কাজটা করার জন্য যেই টেকনোলজি ব্যবহার করবেন সেটাকে বলা হবে বায়ো ইনফরমেটিক্স। আশা করছি আমার আলোচনাটাকে বুঝতে পেরেছেন। সবার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানে শেষ করছি, সবাইকে